আঙুরের বেশ কয়টা জাত আছে। জি। তো ওই সময় তো কাঁচা অবস্থায় তার টেস্ট করা সম্ভব হয়নি। না না, জি না। তো আজকে তোমার প্রত্যেকটা আঙুর আমরা চেক করব জি জি। এবং জাত সম্পর্কে জানবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল আন্তরিক ভালোবাসা। প্রিয় দর্শক শ্রোতা, আমি রানা মাহমুদ। এই মুহূর্তে আছি নুর কাদেরের আঙুর বাগানে, শাহপুর পাকার মাঝে, রেল লাইনের পাশে, আন্দলবাড়িয়া, জীবননগর, চুয়াডাঙ্গা। এর আগেও আমি নুর কাদেরের বাগানে এসেছিলাম। প্রিয় দর্শক, আমরা নুর কাদেরের আঙুর ফল সম্পর্কে জানবো এবং এই নুর কাদেরের বাগানে কতটা ভ্যারাইটিস আছে এবং প্রত্যেকটা ভ্যারাইটিসের মিষ্টিটা যাচাই করব। এর আগে যখন এসেছিলাম তখন তো আঙুর ম্যাচুইড হয়নি, যার কারণে খাইনি। এখন আমরা খেয়ে মিষ্টি কিনা চেক করব এবং নুর কাদেরের সাথে কথা বলবো। আপনারা দেখেন, এই বাগান দেখার জন্য প্রতিদিন শত শত লোক আসে, হাজার হাজার লোক আসে এই বাগান দেখার জন্য। তো আমি নুর কাদেরের সাথে কথা বলবো, আপনারা আমার সঙ্গে থাকুন। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছো? আলহামদুলিল্লাহ। নুর কাদের, আমি তোমার কাছে জানতে চাচ্ছি যে এর আগে তোমার বাগানে এসেছি, জি সে তোমার কাছে শুনছি, প্লাস আমি দেখছি যে জি তোমার কাছে বেশ কয়টা ভ্যারাইটিস আছে, জি আঙুরের বেশ কয়টা জাত আছে। জি। তো ওই সময় তো কাঁচা অবস্থায় তার টেস্ট করা সম্ভব হয়নি। না না, জি না। তো আজকে তোমার প্রত্যেকটা আঙুর আমরা চেক করব জি জি এবং জাত সম্পর্কে জানবো। জি। এবং আরেকটা কথা বলি, এই বাগান থেকে কি মাল এখন হারভেস্ট করা হয়েছে? এখানে ভাই হারভেস্ট বলতে, এখানে হয়তো আপনি দেখতে পাচ্ছেন আমার আশেপাশে কত দর্শনার্থী, এখন আপনি উপস্থিত নিজে কত আসে আমার এখানে। সকাল থেকে রাত 12টা পর্যন্ত, সকাল থেকে রাত 12টা পর্যন্ত মানে 200-400 করে দর্শনার্থী আসে প্রতিদিন? প্রতিদিন। একবারে ভিড় সকাল থেকে রাত 12টা পর্যন্ত। আচ্ছা আচ্ছা। হয়তো রাত 12টায় কি করে, যেহেতু আমার বাজার অনেক কর্মব্যস্ততা থাকে, অল টাইম খোলা সবার জন্য। আর আমরা বলি আগে টেস্ট করুক, আর যেহেতু তার আমাদের মানে এই বাগানের মাল বিক্রি হয়নি? না, আমরা বিক্রি করি না। মানে সব পাবলিক ফেসে খাওয়াই দেওয়া হচ্ছে? যে এটা আমাদের দেশের ফল, আসলে কি মিষ্টি হয় নাকি টক, অনেক আশা নিয়ে বাইরে থেকে 64 জেলা থেকে বা মাশাআল্লাহ, আমাদের ধন্যবাদ আশেপাশে নুর কাদের দূর দূরান্ত তোমাকে, থেকে যে আসে। তুমি এটা স্টুডেন্ট মানুষ এবং তরুণ উদ্যোক্তা, এত বড় একটা বাগানের ফল সব সাধারণ মানুষকে খাওয়াই দিয়েছে শুধু প্রচার হওয়ার জন্য, প্রচার হওয়ার জন্য, যে আমাদের যে দেশে মানুষ জানুক, হ্যাঁ আঙ্গুর শিখুক, দেশীয় ফল খাক এবং যদি কারো ইচ্ছা হয় সে চাষ করুক। হ্যাঁ, চাষ করে অথবা আমার মূল উদ্দেশ্য কি আঙ্গুর সবাই জানে টক হয়, সেই ধারণা থেকে আমার কথা হলো এবছর খেয়ে যাক, ব্যবসা আমি করার কিন্তু অনেক সময় আজকে আছে। তোমার প্রত্যেকটা আঙুর কিন্তু চেক করবো। জি হ্যাঁ, অবশ্যই ইনশাল্লাহ আপনি তুমি এর আগে বলেছো যে 20-25টা জাত আছে এবং সব মিষ্টি, আজকে কিন্তু সব চেক করব। জি জি ইনশাল্লাহ। আর এই আঙুরটা আমি বেস্ট, এর আগের ভিডিওতে অন্য জায়গায় আমি টেস্ট করেছি, তো তোমার বাগানেরও আমি টেস্ট করব। হ্যাঁ অবশ্যই করেন, আপনি করেন, যেটা পাকছে এটা করেন এখান থেকে। আমার এই যে এখানে আছে ভাই, এই যে এখানে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, প্রিয় দর্শক, এই কালার আঙুরের কথা কি বলবো, অবশ্যই মিষ্টি। আপনারা বাগানে আসবেন, চেক করবেন। তবে আপনারা আমার সঙ্গে থাকুন, আমরা পুরো বাগানটা নুর কাদের সাথে ঘুরবো এবং দেখব। আমি নুর কাদের বাগানে এসেছি আগ্রহ করে, বেশ কয়টা আঙুরের ভ্যারাইটি আমি এর আগে দেখে গেছি। ওই ভ্যারাইটির আঙুর কটা মিষ্টি কিনা এটা আমি যাচাই করবো। হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ, আমার আসুন। সঙ্গে আমার সঙ্গে থাকুন। নুর কাদের, এটা কি জাত? এটা হলো আমাদের চায়না থেকে সংগ্রহ করা, এটা হলো ড্রিম অফ পর্তুগিজ জাতের আঙ্গুর। এটার মাত্র আমার 8 মাসের বয়স, যখন 6 মাস, 8 মাস 9 মাস বয়স, যখন 6 মাস ছিল তখন এই গাছটা আমার ফুল আসছিল, মাত্র 6 মাসের মাথায়। এবং এটা দেখেন আপনি যে কতটা লম্বা শেপের এটা, এটা সাইজটা। ধরনটা তো বেশি। হ্যাঁ ধরন মোটামুটি বেশি, যেহেতু 6 মাসের গাছে আমার ফুল আসছিল। আমি সামনের বছর আরো ভালো এটা রেজাল্ট দিতে পারবো। এটা মিষ্টি কেমন, মিষ্টিটা কেমন হবে? এটা আলহামদুলিল্লাহ, এটা আধা পাকা অবস্থায় মিষ্টি, সম্পূর্ণ কালার হওয়ার প্রয়োজন নেই। অর্ধেক যখন কালার চলে আসে তখনই আলহামদুলিল্লাহ মিষ্টি হয়ে যায় এটা। আচ্ছা আচ্ছা, আমরা কি এখন টেস্ট করতে হ্যাঁ পারি? টেস্ট করে এটা দেখেন আপনি। আমি যদি এখান থেকে থাকান ভাই, এখান থেকে খাওয়ার সাইজটাও একটু দেখবেন ভাই। এই যে দেখেন আপনি সাইজটা যদি একটু মাশাআল্লাহ, দেখান। অনেক সুন্দর সাইজ। এরকম আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেক মিষ্টি। আসলে প্রিয় দর্শক, আপনারা যদি 5-6 দিনের ভিতরে আসেন তো আপনারা চেক করতে পারবেন। জি আপনারা সম্পূর্ণ বাগানে এসে চেক করবেন। আপনারা সঙ্গে থাকুন, আমরা আরও বেশ কয়েকটা ভ্যারাইটি দেখাবো আজকে মিষ্টি আঙুরের। নুর কাদের, জি ভাই। এর আগে আমরা এই আঙুরটা টেস্ট করেছি। জি জি
এই আঙুরের নাম এবং এই আঙুরের গুণাগুণ বা ধরন সব কিছু মিলে তুমি সংক্ষেপে কিছু বলো। আসলে এটাও আমি প্রথমে বলবো একটা নিঃসন্দেহে কমার্শিয়াল জাত। এর আগে আপনি অলরেডি আলহামদুলিল্লাহ প্রমাণ পেয়েছেন, নিজে খেয়েছেন। আর ধরনটা আপনি দেখতে পারছেন, এটা থোকা সাইজ ভাই। এগুলা যেহেতু আমার ফলটা আপনি জানেন লাস্ট পর্যায়ে, আমার ফল মানে যেগুলো হারভেস্ট করার মতন এমনও থোকা আছে 500 700 1 কেজি পর্যন্ত, মানে এত মোটা। ওগুলো আমার অলরেডি হারভেস্ট করা হয়ে গেছে, অসংখ্য দর্শনার্থী আসে, তাদের খাওয়ানো হয়ে গেছে। এখন যেগুলো আছে ছোট থোকা। তারপরে দেখেন আমি সাইজটা। জানতে চাই তোমার হাতে একটা টর্চ লাইট না মেশিন, এর বিষয়টা এটা হলো চায়না থেকে নিয়ে আসা। এটা হলো মেশিন। আমরা আঙ্গুরের বা যে কোনো ফলের মিষ্টতা মাপার জন্য, যে আমি ফলটা খাচ্ছি, আমার এই ফলের মিষ্টতা কত, আমি বেদেনা খাচ্ছি, ড্রাগন খাচ্ছি, যে কোনো ফ্রুট, এনাদার যে কোনো ফ্রুট, আমরা মিষ্টতা মাপতে পারবো যে এটার মিষ্টতা কত। মিষ্টি বর্তমানে কয়টা জাত আছে? হ্যাঁ, আমার এখানে মিষ্টতা বলতে আমার এখানে এই বাগানে কোনো টক জাত নাই, কারণ আমি বাইরের দেশ থেকে যেগুলো একবারে এ গ্রেডের ভ্যারাইটি, স্পেশাল ভ্যারাইটি, ওগুলাই নিয়ে আসি। এখন পর্যন্ত যতগুলো ফলন আছে সব মিষ্টি। আমি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করবো এখন, সেটা হচ্ছে যে যেই কয়টা জাত আমরা দেখলাম জি খেয়েছি, এর বাদেও আর কয়েকটা জাত আছে। আরেকটা জাত আমি আঙুর খেয়েছি, ওইটা হয়তো আমার ফুটেছে নিয়ে নেই, জি হলো লিচুর স্বাদ। জি জি আঙুরে একটাই ফলে ফুলের স্বাদ পেয়েছি, জি জি আরটাই লিচুর স্বাদ পেয়েছি। জি। এবং যে কটা মিষ্টি আঙুর খেয়েছি, জি আমার ভিডিও দেখে যদি কোনো উদ্যোক্তা জি এই আঙুরের চাষ করতে চায়, জি। শুধু বাইকনের কালার আঙুর নিয়ে ঝুঁকে আছে এমন না, সেটা না। আদার্স সবকটা জাতের আঙুরের চারা কি জি। পাওয়া যাবে তোমার কাছে? আদার্স দেখুন, আমরা যে বাইরে থেকে চারা এনে বিক্রি করি সেটাও না। আমাদের অ্যাবিলিটি বা চারা যতটুকু থাকে আমরা ঠিক ততটুকু দিই। আমাদের কাছে এখন আপাতত চারা যা ছিল এসব রেয়ার ভ্যারাইটি ভালো অলরেডি সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমাদের পর্যাপ্ত সময় দিতে হবে 2-4 মাস, তারপরে আমরা এই যে যেগুলো নতুন আপনাদেরকে দিলাম সেগুলো আমরা দিতে পারবো। যে এইগুলা ভ্যারাইটি যে অন্য জায়গা থেকে এনে দিব, আপনি এই ভ্যারাইটিগুলো অন্য কোনো বাগানে আশেপাশে কারো কাছে পাবেন না আমার আমি কাছে। মনে করি বাইকনের বেশ কয়টা বাগানে আমি গিয়েছি এবং ভিডিও দিয়েছি, আমার দর্শকরা দেখেছে। তবে সবচাইতে আমার বেশি পছন্দ হচ্ছে এই আঙুরটা। জি, যেটা এটা কি পছন্দ হওয়ার মতো বাণিজ্যিক হারে চাষ করলে চাষি কি সফলতা পাবে? হ্যাঁ, বলে মনে হয়? আলহামদুলিল্লাহ এটা একটা কমার্শিয়াল নিঃসন্দেহে বাণিজ্যিক জাত। এটা যদি কেউ সবুজ লম্বা বা গ্রিন কালারের মধ্যে করতে চায়, এটা একবারে শুধু 1 নাম্বার না, অটো চয়েস হিসাবে আমাদের অটো চয়েস হিসাবে থাকবে চাষ করার জন্য। ধন্যবাদ তোমাকে। প্রিয় দর্শক শ্রোতা, আপনার নুর কাদেরের বাগানে দেখালাম তরুণ উদ্যোক্তা, লেখাপড়ার পাশাপাশি এই আঙুরের চাষ করে। আঙুরের নুর কাদেরের আঙুরের মৌসুম প্রায় শেষ পর্যায়ে, তারপরেও আমরা দেখাইছি। এর আগে প্রথম একটা ভিডিও দিয়েছিলাম। তো আপনাদের অনুরোধ করব, আঙুরের বাংলাদেশে আঙুরের এত জাত আর কোথাও আমি দেখি নাই। তবে ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনাদের মন্তব্যটা জানিয়ে দেবেন। আজ এই পর্যন্তই বিদায় নিলাম। আমি রানা মাহমুদ। আল্লাহ হাফেজ।